إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله ঈদুল আজহার বা কুরবানির তত্ত্বকথার উপরে যে বর্ণনা করে আসছিলাম, আজ তার পঞ্চম পর্ব। তো পঞ্চম পর্বে এসে যে বিষয়ে হাদিসগুলো বর্ণনা করেছি, যে আইয়ামে তাশরিক দিনগুলিতে বা ইয়ামুল আশার দিনগুলিতে আল্লাহ তাআলার মাহাত্ম্য বর্ণনা করার জন্য যে তাকবীরগুলি পড়া হয়, অনেকগুলি তাকবীর সম্পর্কে পূর্বে বর্ণনা করেছি, অনেকগুলি বাদ ছিল। আজকে সেই তাকবীর সম্পর্কে বা আরো অন্যান্য মাসলা মাসাইল সম্পর্কে ইনশাআল্লাহ বর্ণনা করব। বিখ্যাত সাহাবা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয় থেকে বর্ণিত একটি বিখ্যাত হাদিস, যে হাদিসটি আহলে সুন্নি ওয়াল জামাতের মধ্যে বিখ্যাত হয়ে আছে। মানে এশিয়া তথা আমেরিকা, ইউরোপ বা মধ্যপ্রাচ্যের অধিকাংশ ওলামায়ে কেরাম এটাকে অ্যাকসেপ্ট করেছেন এবং বিশেষ করে এই হাদিসটির উপরে প্রাধান্য দেন এবং আমল করে থাকেন। সেই হাদিসটি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল আশর অর্থাৎ আইয়ামে তাশরিক দিনগুলিতে মানে যে তাকবীরটি দিতেন, অর্থাৎ যখন জিলহজ মাসের চন্দ্র উদয় হতো এবং সেখান থেকে আরম্ভ করে আর আইয়ামে তাশরিকের দিন শেষ দিন পর্যন্ত তিনি এই তাকবীর পড়তেন। তো দিন রাতে সর্বদা সর্বসময় পড়তেন। বিশেষত ইয়াউমুন নাহারের সকালের ফজর থেকে এবং 13 তারিখের আসর পর্যন্ত প্রতিটি ফরজ নামাজের পরে সালাম ফেরার পরেও এই তাকবীরটি অন্তত একবার করে উচ্চস্বরে পড়া হয়, আমরা পড়ে থাকি। তো তাকবীরটি এই আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। হাদিসটি এসেছে তামাম আল মিন্না 356 পৃষ্ঠা, ইরওয়াইল গালিল তৃতীয় খণ্ড 125 পৃষ্ঠা, নাইরুল আওতার দ্বিতীয় খণ্ড 621 নম্বর হাদিস, ইবনে আবি সাইবা প্রথম খণ্ড 488 নম্বর হাদিস, ইবরানি নবম খণ্ড 355 নম্বর হাদিস এবং ইরওয়াল গালিল তৃতীয় খণ্ড 125 নম্বর হাদিস এবং নাইরুল আওতা দ্বিতীয় খণ্ড 621 নম্বর হাদিসে এই হাদিসটি বিস্তারিতভাবে বর্ণনা হয়েছে। তো এই তাকবীরটি আমরা অধিকাংশ জন আমল করি বা করে থাকি। তাকবীর অ্যাকচুয়ালি শুধু ফরজ নামাজের পরে নয়, সাহাবীরা এর ইতিপূর্বে আমি বর্ণনা করেছি যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা যখন বাজারে যেতেন, তো বাজারের অলি গলিতে, বাজারের মধ্যে, রাস্তাঘাটে, গ্রামগঞ্জে সর্বত্রে এরা তাকবীর ধ্বনি দিতেন। এদের তাকবীর ধ্বনির আওয়াজ শুনে অন্যান্য সাহাবীরাও তাকবীর ধ্বনি দিতেন। কখন? যখন যুলহিজ্জা মাসের চন্দ্র উদিত হতো সেই দিন থেকে নিয়ে আর কুরবানির শেষ দিন পর্যন্ত, অর্থাৎ কুরবানির পরে আরো 3 দিন আইয়ামে তাশরিকের শেষ দিন পর্যন্ত ইয়ে তাকবীর চলতো। সুতরাং এটা হলো তাকওয়ার ব্যাপার। যার মধ্যে তাকওয়া আছে সেই মনে মনে এই তাকবীরগুলি পড়বে, কারণ এই মাসে আল্লাহতে কুরবানি করা হয়। সর্বপ্রথম নিজেকে কুরবানি করা হয়, তারপরে পশুকে কুরবানি করে দেওয়া হয়। পশুটি একটা সিম্বল স্বরূপ দেওয়া হয় যে আল্লাহ তুমি যদি চাও এই পশুর মতো আমাকে জবে করে দিতে পারো, আমি রাজি আছি। তো হাজিরা যখন হজ করতে যান, সেই কারণে যেহেতু হজ কুরবানি শুরু হয়েছিল একমাত্র হজ থেকে, এমনি ব্যক্তিগতভাবে তার বাড়ি থেকে কোনো জায়গা থেকে কুরবানি শুরু হয়নি। কুরবানির মশলাটি এসেছে, কুরবানির হাদিস শুরু হয়েছে একদম হজের মৌসুম থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হজ করতে গিয়েছিলেন ওই সময় থেকে কুরবানি শুরু হয়েছিল। তো হাজিরা যখন হজ করতে যান সেখানে গিয়ে বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি উপস্থিত হয়েছি, হে আল্লাহ আমি তোমার দরবারে তোমার কাছে উপস্থিত হয়েছি। তার মানে আমি সমস্ত কিছু ছিঁড়ে ছুঁড়ে সব কিছুকে ত্যাগ করে আমার মা বাবা আত্মীয় স্বজন ঘর বাড়ি পাড়া প্রতিবেশ নিজের দেশ এভরিথিং সব কিছু পরিত্যাগ করে, সব কিছু বর্জন করে, দুনিয়াবি সমস্ত চিন্তাধারাকে সব বর্জন করে দিয়ে
হে আল্লাহ, তোমার দরবারে হাজির হয়েছি, আল্লাহ তুমি আমাকে কবুল করে নাও। এটাই হলো সব থেকে বড় কুরবানি। নিজের নফসে আম্মারার বিরুদ্ধে কুরবানি করা, নিজের সমস্ত রকমের পাপ থেকে বঞ্চিত হওয়া, সমস্ত রকমের অন্যায় পাপ থেকে নিজেকে সরিয়ে রাখা, তওবা করা সমস্ত পাপ থেকে, জিন্দেগিতে কোনোদিন আর পাপ করব না। এবং যা কিছু নির্দেশ হবে সম্পূর্ণ আল্লাহর নির্দেশের বাইরে যাব না। কোনো প্রকারের শিরক বেদাত করব না। সমস্ত প্রকারের শিরক বেদাত থেকে যে মুক্ত, সেই হচ্ছে আল্লাহ রাস্তায় কুরবানির মানুষ, সেই আল্লাহ রাস্তায় কুরবানি হয়েছে। আমরা শিরক বেদাত করি মানে কি, আমরা আল্লাহকেও মানি, নিজেদের হুকুমকেও প্রাধান্য দিই, নিজেদের অর্ডারকে প্রাধান্য দিই, নিজেদের মসলা নিজেদের মতকে প্রাধান্য দিই। কোনো নিজেদের মত, কোনো আলেমের মত, কোনো মুফতির মত, কারোর মতকে প্রাধান্য দেওয়া যাবে না। প্রাধান্য দিতে হবে একমাত্র আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তবে হবে নিজের কুরবানি। যাই হোক, হযরতে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই এবং হযরতে ইসহাক রহমতুল্লাহ আলাই বলেন, হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসের শব্দগুলি পড়া উচিত, যে শব্দ পূর্বে পড়ে এসেছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হাদিসে এসেছে যে মসনাদি বর্ণনা করা হয়েছে হযরতে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই এবং হযরত ইসহাক রহমতুল্লাহ আলাই, যে মসনাদি বর্ণনা করেছেন তাদের কিতাবে আল উম্মু প্রথম খণ্ড 401 নম্বর মসলা, আল মাজমু পঞ্চম খণ্ড 47 নম্বর মসলা, আল মাফসুদ দ্বিতীয় খণ্ড 43 নম্বর মসলা, আল হেদায়া প্রথম খণ্ড 87 নম্বর মসলা, আল মুগনি দ্বিতীয় খণ্ড 290 নম্বর মসলা, বেদায়াতুল মুস্তাহিদ প্রথম খণ্ড 174 নম্বর মসলা। সাহাবা কেরাম রেজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ ঈদের নামাজের পরে যখন মিলতেন তখন কি দোয়া পড়তেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের পরে যখন সাহাবীদের সঙ্গে মিলতেন তখন কি দোয়া পড়তেন আমরা অনেকেই জানি না, এবং এটা জেনে নেওয়া খুবই ভালো। অনেকে পড়তে দেখিনি, সেজন্য তাদের সামনে এটা বর্ণনা করছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঈদের নামাজ শেষ করতেন, বা সাহাবীরা যখন ঈদের নামাজ শেষ করতেন, একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বুকে বুক দিয়ে যখন মিলতেন তখন এই দোয়াটি পড়তেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। হাদিসটি এসেছে তামাম আল মিন্না 355 পৃষ্ঠা। হযরতে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ঈদের নামাজের বিষয়ে রিওয়ায়াতে বর্ণিত আছে, হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ শেষে ফায়াকুমু মুকাবিলান নাস, ঈদের নামাজ শেষ করার পরে জনগণের দিকে ঘুরে দাঁড়িয়ে যেতেন এবং জনগণের দিকে ঘুরে দাঁড়িয়ে তিনি খুতবা দিতেন। সেখানে কোনো মেম্বার ছিল না, মেম্বারের উপরে উনি উঠেননি বা মেম্বারের উপরে উঠে দাঁড়াননি। মেম্বারবিহীন, মেম্বার ছাড়া আমাদের এখানে প্রচলিত মেম্বার রয়েছে। যেমন ঈদগার ময়দানে কেউ ইট দিয়ে মেম্বার তৈরি করে নেয়, কেউ আবার কাঠের মেম্বার নিয়েও যায় তৈরি করে নেয়। মেম্বারের উপরে উঠে দাঁড়িয়ে ইমাম খুতবা দেয়। এটা সম্পূর্ণ জুম্মার দিন ছাড়া বাকি দিনগুলিতে এগুলো ভুল। বিশেষত ঈদের দিনে মেম্বারের উপরে উঠে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খুতবা দেননি ঈদগার ময়দানে বা ঈদের মাঠে। সহিহ হাদিসে বর্ণিত হয়েছে যে তিনি মেম্বার ছাড়া খুতবা দিতেন। যারা নতুন করে ঈদগার ময়দানে মেম্বার করে বা মেম্বারে উঠে দাঁড়িয়ে খুতবা দেয় তারা বেদাত করে, তারা বেদাতি। হ্যাঁ, সুতরাং বেদাত সম্পর্কে তো বলা হয়েছে হাদিসে, অনেকেই জানেন যে কুল্লু বেদাতিন দলালা, প্রত্যেকটা বেদাত পথভ্রষ্ট, অকুল্লু দলালাতিন ফিন্নার, এবং প্রত্যেকটি পথভ্রষ্ট, প্রত্যেকটি বেদাতি জাহান্নামী। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তো জনগণের দিকে তিনি মুখ করে এই দাঁড়াতেন। হাদিসটি এসেছে ফায়াকুমু মুকাবিলান নাস, তিনি জনগণের দিকে মুখ করে দাঁড়িয়ে খুতবা দিতেন। হাদিসটি এসেছে বুখারী শরীফ 956 নম্বর হাদিস, কিতাবুল জামাতে বাবুল খুরুজ ইলাল মুসাল্লা বিগাইরি মেম্বারে, মুসলিম শরীফ 889 নম্বর হাদিস। এই হাদিস দ্বারা প্রমাণ হয় যে হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের পরে মেম্বার ব্যবহার করতেন না। সুবুলুস সালাম দ্বিতীয় খণ্ড 679 নম্বর মসলা। সহিহ বুখারী শরীফের একটি রিওয়ায়াতে আছে, ইন্না আউয়ালু মিনাত তাফাজাল মেম্বারে ফি মুসাল্লাল ঈদ মারওয়ান, অর্থাৎ সর্বপ্রথম ইয়াজিদের মন্ত্রী মারওয়ান ঈদগাতে মেম্বার স্থাপনা করেছেন।
আমি ইতিপূর্বে বলে এসেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আপনার মেম্বারের কোনো ব্যবস্থা ছিল না, বা সাহাবীদের যুগে মেম্বারের কোনো ব্যবস্থা ছিল না, মেম্বার পরবর্তী যুগে হয়েছে। হ্যাঁ, এটা সাধারণভাবে আসেনি। বুখারী শরীফে হাদিসটি এসেছে, বুখারী 956 নম্বর হাদিস। সেখানে বর্ণিত হয়েছে যে ইয়াজিদের মন্ত্রী মারওয়ান তিনি এই মেম্বার মানে সর্বপ্রথম তৈরি করেছেন, এবং এটা সম্পূর্ণ বেদাত। এবং মারওয়ান কোনো খলিফা ছিল না, এবং মারওয়ানের মসলাকে যারা প্রাধান্য দেয় তারা হচ্ছে ইজিদ গ্রুপ, ইজিদের দল। হ্যাঁ, তারা হচ্ছে নবী বংশের বিরুদ্ধে, ইমাম হাসান হোসেনের বিরুদ্ধে, ইমাম হাসান হোসেনের হত্যাকারী, ইমাম হাসান হোসেনের হত্যাকারীদের উপরে যারা বিশ্বাস করে, তাদের উপরে যারা ইমান আনে, তাদের দলভুক্ত যারা হয়, তারা এই সমস্ত বেদাত কাজগুলি করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। ইবনে হিব্বানের একটি রিওয়ায়াতে আছে, খতাবা ইয়াউমা ঈদ আলা রিহালাতিহি, অর্থাৎ হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ঘোড়ার উপরে সওয়ার হয়ে ঈদের খুতবা দিয়েছিলেন। তো সেখানে মেম্বারের কোনো বিষয় ছিল না, ঘোড়ার উপরে সওয়ার হয়ে ঈদের খুতবা দিয়েছিলেন। হতে পারে জনগণের মানে সংখ্যা অনেকটা বেশি ছিল, তাই তিনি ঘোড়ার উপরে সওয়ার হয়েছিলেন। সেখানে দাঁড়ানোর কোনো পরিস্থিতি ভালো হয়তো ছিল না, কিছু যাই কিছু হতে পারে, তবে ঘোড়ার উপরে সওয়ার হয়ে খুতবা দেওয়া চলবে, এবং খুতবা দেওয়া যাবে, এবং খুতবা দেওয়া সুন্নত। যেহেতু তিনি দিয়েছিলেন, যদি কেউ কখনো ঘোড়ার উপরে সওয়ার হয়ে খুতবা দেয় তো সে দিতে পারে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দিয়েও ছিলেন। তো সেইটা মানে হাদিসে যেহেতু এসেছে, আল ইহসান 7ম খণ্ড 65 নম্বর হাদিস এবং 2825 নম্বর হাদিস, আবু ইয়ালা 1182 নম্বর হাদিস, ইমাম হাইসামি এই হাদিসের সনদকে সহি বলেছেন। আল মাজমু 2য় খণ্ড 205 নম্বর অভিমত, ইবনে খুজাইমা 1445 নম্বর অভিমত। এই হাদিসের সনদ মুসলিম শরীফের সাথে সহি, যেমন শেখ শোয়েব আরজুত নকল করেছেন। আর তালিকু আলা সুবুল সালাম লিশেখ মানে সাদি হাসান হালাকি 3য় খণ্ড 231 নম্বর অভিমত। হযরতে আমর বিন শোয়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার থেকে এবং তিনি তার দাদার থেকে বর্ণনা করেছেন যে হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাকবীর ফিল ফিত্র সাবআ ফিল আউয়ালি ওয়া খামসা ফিল উখরা ওয়াল কিরাআতি বা'দাহুমা। অর্থাৎ ঈদুল ফিতরে প্রথম রাকাতে 7 তাকবীর এবং দ্বিতীয় রাকাতে 5 তাকবীর বলতে হবে, এবং এই 2 তাকবীরের পরে কিরাত পড়তে হবে। আর তাকবীরে ফিল ফিত্র, তিনি ঈদের মানে ঈদুল ফিতরের মানে নামাজ বা ঈদুল আজহার নামাজ, তিনি প্রথম রাকাতে কিরাতের পূর্বে সাবা ফিল উলা 7টা তাকবীর দিতেন, ওয়া খামসা ফিল উখরা, এবং শেষ রাকাতে গিয়ে 5টি তাকবীর পড়তেন, ওয়াল কিরাআত বা'দাহুমা, অর্থাৎ 2 রাকাতের নামাজে কিরাতের পূর্বে, কিরাত শুরু করার পূর্বে তিনি তাকবীর দিতেন। সহি আবু দাউদ 1020 নম্বর হাদিস, কিতাবুস সালাত বাবু তাকবীরে ফিল ঈদাইন, সুনানে আবু দাউদ 1151 নম্বর হাদিস, ইবনে মাজা 1278 নম্বর হাদিস, আহমদ 2য় খণ্ড 180 নম্বর হাদিস, দারাকুতনি 2য় খণ্ড 48 নম্বর হাদিস, বায়হাকি 3য় খণ্ড 285 নম্বর হাদিস। এতগুলো হাদিস গ্রন্থে সহি হাদিস বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ঈদের নামাজে কিরাতের পূর্বে প্রথম রাকাতে 7 তাকবীর দিতেন, দ্বিতীয় রাকাতে 5 তাকবীর দিতেন। আমাদের এখানে প্রচলিত মৌলবীরা যে 6 তাকবীর দিয়ে নামাজ পড়েন, প্রথম রাকাতে কিরাতের আগে 6 তাকবীর, দ্বিতীয় রাকাতে কিরাতের পরে আবার 3 তাকবীর, প্রথম 3 এবং দ্বিতীয়তে 3, অর্থাৎ এই মোট 6 তাকবীর। এই 6 তাকবীরের ব্যাপারে যত হাদিস আছে সমস্তটা যঈফ এবং দুর্বল, এবং তাতে আমলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেই হাদিসের বিপরীত হয় এবং বিরুদ্ধে হয়।
এবং সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নয় এবং সম্পূর্ণটা বেদাত। আল্লাহ তাআলা বেদাতের হাত থেকে আমাদেরকে হেফাজত করুক। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসকে সহিহ বলেছেন। কোন হাদিসকে? যে হাদিস পাঁচ মানে 7 তাকবীর এবং 5 তাকবীর, প্রথম রাকাতে 7 তাকবীর এবং দ্বিতীয় রাকাতে 5 তাকবীর, এই হাদিসটি বর্ণিত হয়েছে এতগুলো হাদিসের কিতাবে। এই হাদিসটি সম্পর্কে যাচাই বাছাই করে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসকে সহিহ বলেছেন। আল আলালিল কবির 93 নম্বর থেকে আপনার 93 পৃষ্ঠা এবং 94 পৃষ্ঠায় হাদিসটি মানে অভিমতটি বর্ণিত হয়েছে এবং হাদিসটি 153 নম্বর হাদিস। শেখ মোহাম্মদ সাজি হালাকি বলেন, উক্ত হাদিস শাওয়াহিদের কারণে সহিহ। আর তালিকু আলা সুবুলুস সালাম দ্বিতীয় খণ্ড 679 নম্বর অভিমত। হযরতে আমর বিন আউফ মাজনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বারা ফিল ঈদাইনে ফিল উলা সাবআন ক্বাবলা আল কিরাআতি ওয়া ফি সানিয়াতি খামসান ক্বাবলা আল কিরাআতি। হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ঈদের নামাজে প্রথম রাকাতে কিরাতের পূর্বে 7 তাকবীর এবং দ্বিতীয় রাকাতে কিরাতের পূর্বে 5 তাকবীর বলতেন। হাদিসটি এসেছে সহিহ তিরমিজি 442 নম্বর হাদিস, কিতাবুল জামাআতে বাবু মা জাআ ফি তাকবীরে ফিল ঈদাইন, জামিআ তিরমিজি 536 নম্বর হাদিস, ইবনে মাজা 1279 নম্বর হাদিস, ইবনে খুজাইমা 1438 নম্বর হাদিস, বাইহাকি তৃতীয় খণ্ড 286 নম্বর হাদিস, দারাকুতনি দ্বিতীয় খণ্ড 48 নম্বর হাদিস, শরহে মাআনি আল আসার 39932 নম্বর হাদিস। তো এতগুলো হাদিস গ্রন্থে এতগুলো হাদিস বর্ণিত হয়েছে এবং প্রত্যেকটি হাদিস সহিহ। তো সহিহ হাদিসে বর্ণনা করা হয়েছে প্রথম রাকাতে ঈদের তাকবীর এক্সট্রা যে তাকবীর দেওয়া হয় সেটা হলো 7 বার। হ্যাঁ, দ্বিতীয় রাকাতে এসে আবার মানে কেরাতের পূর্বে যে তাকবীর দেওয়া হয় সেটা হলো 5 বার। তো প্রথম 7 এবং দ্বিতীয় 5, এই মোট 12 তাকবীর নামাজ। তো যারা বেদাতি তারা 6 তাকবীরে নামাজ পড়ে। আল্লাহ তাআলা আমাদের এই বেদাতের হাত থেকে রক্ষা করুন। এবং এরপরে এর উপরে আরো বিস্তারিত বর্ণনা এবং বিস্তারিত দলিল আমি পেশ করব পরবর্তী পর্বে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা কোরআন এবং সুন্নতে নববীর উপরে আমল করতে পারি এবং সমস্ত প্রকারের বেদাত থেকে যেন আমরা বঞ্চিত থাকি এবং বর্জন করতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।